চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির ক্যাম্পাস ও পাশের জোবরা গ্রামে মোতায়েন আছে যৌথ বাহিনী। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়, অনেক ঘরবাড়িতে আগুন দেওয়া হয় সিএনজি চালিত অটোরিকশাতেও। দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় ও শিক্ষার্থীদের। এ ঘটনায় চলতি সপ্তাহে সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। আজ রাত 12টা পর্যন্ত চলবে 144 ধারা। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার পাশের জোবরা গ্রামের দৃশ্য। সবখানেই ক্ষতচিহ্ন। স্থানীয়রা বলছেন, রবিবার সংঘর্ষের পর এলাকার বেশিরভাগ দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর ও দোকানপাটে লুটপাটের অভিযোগও তাদের। দারোয়ানের ঘটনাকে কেন্দ্র করে আজকে এলাকায় লক্ষ লক্ষ টাকা লুটপাট তারা করে চলে গেছে। দোকানে 3-4 লাখ টাকার সামান ছিল, সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। আমার আইডেন্টিটি নিয়ে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী যেগুলো ঘরবাড়ি আছে সবগুলা ভেঙে তছনছ করে ফেলছে। তবে লুটপাটের সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নন বলে দাবি শিক্ষার্থীদের। আমরা বা কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী লুটপাটের সাথে সম্পৃক্ততা নেই। আমরা নিজেরাই দেখেছি কয়েকজন গ্রামবাসী আর দাঁড়ানো অটো থেকে অটোরিকশার ব্যাটারি নিয়ে চলে যাচ্ছে। তারাই নিজেরাই ভার্সিটি স্টুডেন্টের উপর দায় চাপানোর জন্য এইসব কর্মকাণ্ড করছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ও জোবরা এলাকায়। দুই পক্ষের সাথে আলোচনা করে সমাধানের পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের। আমরা চাই এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক, কারণ এখানে এলাকাবাসীদের সারা তো শিক্ষার্থীরা এখানে চলতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে যে তাণ্ডব চালাইছে ওই তাণ্ডবের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যেহেতু 144 ধারা হয়েছে, ঘরের মধ্যে পুরুষ শূন্যতা করে দিছে, ওখানে প্রায় ইয়াং ছেলেরা এখানে নাই ভয়ে কাজ করতে যান। আমরা চাই ওটা সুস্থ তদন্তের মাধ্যমে কঠোর বিচার হোক। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরে তালা ভেঙে অনেক দেশীয় অস্ত্র নিয়ে যাওয়া হয়। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমান বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং এখানে আমরা লিগ্যাল মেজার অবশ্যই আমাদেরকে নিতে হবে, কারণ এখানে অনেকগুলো শিক্ষার্থী আহত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা সেইভাবে যাচ্ছি। সাথে সাথে আমরা গ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। রবিবার সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকেই। এদিন রাতেই 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বন্ধ বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে চলতি সপ্তাহের সব বিভাগের পরীক্ষা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।